পিছনে ফিরে তাকালে বুঝতে পারি জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। অনেক সময় যাদেরকে বিশ্বাস করেছিলাম তারা পাশে থাকেনি। মানে বহু সুযোগ আমি ফরাজি লিটন নিজের হাতে নষ্ট করেছি। হয়তো সেই সুযোগ আর ফিরে আসবে না। যদি আমি চেষ্টা করি নতুন সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। যাদের জীবনে আমার মতো দুঃখ কষ্ট বেশি তারা ভেঙে পড়বেন না, কারণ কষ্ট দুঃখ মানুষকে শেষ করে দেয় না, মানুষকে বদলে দেয়। যাদের ভিতরে দুঃখ জমে থাকে তারা সবচাইতে নরম, এদিনে তারা সত্যবাদী এবং সবচাইতে বড় শক্তিশালী হয়ে ওঠে। কারণ দুঃখ মানুষকে শক্তিশালী করে তোলে। যারা চুপচাপ আমার মতন কষ্ট সয়ে যায় তারা চিৎকার না করে একদিন সবাইকে জয় করে ফেলে। দুঃখ মানুষকে মানুষ চিনতে শিখায়। বিশ্বাস না হলে দেখবেন খুশিতে সবাই পাশে থাকে, দুঃখে আপনি টাকা দিয়ে কিনেও কাউকে পাবেন না। চিরন্তর সত্য হলো দুঃখে যারা পাশে থাকে তারাই সত্যিকারে মানুষ। দুঃখ মানুষকে সৃষ্টিকর্তাকে খুব কাছে টেনে আনে। তখন আপনার পাশে কেউ থাকবে না, বিশ্বাস করেন শুধু আল্লাহই আপনার দোয়া শুনবে। যারা দুঃখে মানুষের চোখে পানি দেখেন দুঃখ মূল্যায়নের ভাষা বোঝায়। যখন আপনি দুঃখের সাথে একা লড়াই করবেন তখন আপনি বুঝবেন যে আপনার ভিতরের শক্তি কত বড়। দুঃখ মানুষকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। জীবনে বড় কিছু পেতে গেলে বড় পরীক্ষার মধ্য দিয়েই যেতে হয়। আজ আপনি যত দুঃখে আছেন মনে রাখবেন আল্লাহ আপনাকে ভাঙছেন না, বরঞ্চ আল্লাহ আপনাকে গড়ছেন। আপনার জীবনে বড় কিছু আসছে, ধৈর্য ধরে থাকুন। আমি ফরাজি লিটন এতিমের চাইতেও যদি কারো জীবনে বেশি দুঃখ থাকে ধৈর্য ধরে আল্লাহকে বলেন যে আমি একা নই, কিছু মানুষ আছে পরিজনে আপনার সাথে এমন ভাবে মিশে থাকবে জানো আপনি ছাড়া তার দ্বিতীয় কোনো অপশনই নেই। এদের থেকে দূরে থাকবেন। পরিজন যেদিন শেষ হবে সেই মানুষটা এমন ভাবে আপনাকে অচেনা করে দিবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনার অস্তিত্ব তার জীবনে যে কোনোদিন ছিল সেটাও সে মনে করবে না। অপরিজনে কেউ সুখ খুঁজতে যাবেন না। দুঃখ থাকলেই তো তবে জীবনে সুখ থাকবে। যে জীবনে দুঃখ নাই সেই জীবনে সুখ কিভাবে আসবে?